স্বাগতম। আজ আমরা কথা বলবো এমন একটি বই নিয়ে যা কোটি কোটি মানুষের জীবন বদলেছে, দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশাস মাইন্ড, ডক্টর জোসেফ মারফির লেখা। মাত্র ৫ মিনিটে আমরা জানব কিভাবে আমাদের অবচেতন মন আমাদের সফলতা, সুখ আর শান্তির দিকে নিয়ে যেতে পারে। ঠিক তাই, আমরা প্রতিদিন যে জীবনযাপন করি তার ৯০% সিদ্ধান্তই আসে অবচেতন মন থেকে। অথচ বেশিরভাগ মানুষ জানেই না এই শক্তিশালী মনকে কিভাবে নিজেদের পক্ষে কাজে লাগাতে হয়। আজ আমরা সেটাই জানব। অবচেতন মন কি? আমরা সাধারণত দেখি সচেতন মন মানে যেটা আমরা ভাবি, সিদ্ধান্ত নেই, বিশ্লেষণ করি। কিন্তু আমাদের মনের বিশাল অংশ হল অবচেতন মন। এটি নিজের নিয়মে কাজ করে, আর আমরা যে বিশ্বাস, যে ভাবনাগুলো এতে জমা করি, সেগুলোর ভিত্তিতেই আমাদের জীবন গড়ে ওঠে। ডক্টর মার্ফি বলেন, তুমি তোমার অবচেতন মনে যে বীজ বপন করবে, ঠিক সেই ফসলই তুমি জীবনে পাবে। অর্থাৎ সুখের ভাবনা বপন করলে সুখ আসবে, ভয় বা সন্দেহ বপন করলে ব্যর্থতা আসবেই। ইতিবাচক চিন্তার শক্তি বইটি শেখায়, যেভাবে ভাববে ঠিক সেভাবেই তুমি ফল পাবে। যদি তুমি নিজেকে বারবার বলো যে তুমি পারবে, তাহলে অবচেতন মন সেটাকে সত্য হিসেবে গ্রহণ করবে এবং তোমাকে শক্তি দেবে। কিন্তু যদি তুমি ভাবো আমি কিছুই পারি না, আমার জীবন খারাপ, তাহলে অবচেতন মনও সেটাকেই সত্য ধরে নেবে। এই জন্য ইতিবাচক ভাবনা এত গুরুত্বপূর্ণ। ভিজুয়ালাইজেশন, ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া। ডক্টর মার্ফি ভিজুয়ালাইজেশনের কথা বলেন। তুমি যদি তোমার লক্ষ্যকে পরিষ্কারভাবে কল্পনা করো, যেন তুমি সেটাকে ইতিমধ্যেই অর্জন করে ফেলেছ, তাহলে অবচেতন মন সেটার দিকে তোমাকে ধাপে ধাপে এগিয়ে নেবে। ভাবো তুমি নতুন চাকরিতে যোগ দিচ্ছ, তোমার ডেস্কে বসে কাজ করছ, মানুষের প্রশংসা পাচ্ছ। এই অনুভূতি যত বেশি শক্তিশালী হবে, তত দ্রুত বাস্তবতা সত্যি হওয়ার সম্ভাবনা বাড়বে। আফার্মেশন, নিজেকে ইতিবাচক বার্তা দেওয়া। একটি গুরুত্বপূর্ণ টেকনিক হল আফার্মেশন। নিজের কাছে নিয়মিত ইতিবাচক বাক্য বলা, যেমন আমি সুস্থ, আমি শান্ত, আমি সফল। এগুলো শুনতে সাধারণ মনে হলেও অবচেতন মন প্রতিটি বাক্যকে নির্দেশ হিসেবে গ্রহণ করে। ফলে আমাদের জীবনধারা, কাজ করার ক্ষমতা, আত্মবিশ্বাস সবকিছু বদলে যায়। ভয়, দুশ্চিন্তা এবং নেতিবাচকতা থেকে মুক্তি। বইটি বলে, ভয় হল মানুষের সবচেয়ে বড় শত্রু, কারণ ভয় আমাদের অবচেতন মনকে দুর্বল বার্তা পাঠায়। আমি ব্যর্থ হব, কিছু খারাপ হবে, এই ভাবনা বাস্তবেরও খারাপ কিছু ঘটাতে পারে। কিন্তু যদি আমরা বিশ্বাস করি সব কিছু ভালো হবে, আমি সমস্যার সমাধান পাব, তাহলে অবচেতন মন সেই অনুযায়ী দরজা খুলে দেয়। শক্তি আসে, সুযোগ আসে, সঠিক নির্দেশ আসে। প্রার্থনা ও বিশ্বাসের শক্তি। ডক্টর মার্ফি বলেন, প্রার্থনা মানে শুধু ধর্মীয় আচার নয়, বরং এটি হলো গভীর বিশ্বাস। তুমি যখন মন থেকে বিশ্বাস করো যে তুমি ভালো কিছু পাবে, তখন অবচেতন মন সেই বিশ্বাসকে বাস্তবে নিয়ে আসে। বিশ্বাস মানেই চমৎকারের শুরু। সন্দেহ দূর হলে অবচেতন মনের শক্তি দ্বিগুণ হয়ে যায়। শুমার আগে অবচেতন মনকে প্রোগ্রাম করা। ঘুমানোর আগে আমাদের অবচেতন মন সবচেয়ে গ্রহণযোগ্য অবস্থায় থাকে। তাই বইটি বলে, ঘুমানোর আগে ইতিবাচক বাক্য বলো। আমি শান্তিতে আছি, আগামীকাল আমার জন্য দারুণ কিছু অপেক্ষা করছে। এগুলো মনকে শান্ত করে, স্ট্রেস কমায় এবং পরের দিনকে আরও উৎপাদনশীল করে তোলে। জীবনে প্রয়োগ আজ থেকেই শুরু। তাহলে কি করতে হবে? খুব সহজ। ১. ইতিবাচক চিন্তা করো। ২. ভালো জিনিস কল্পনা করো। ৩. নিয়মিত আফার্মেশন বলো। ৪. ভয় ও সন্দেহ দূরে রাখো। ৫. লক্ষ্যকে স্পষ্টভাবে দেখো। এগুলো যদি তুমি নিয়মিত করো, অবচেতন মন তোমার জীবনকে বদলে দেবে। যেমনটা বইও বলা হয়েছে, চেঞ্জ ইয়োর থটস অ্যান্ড ইউ উইল চেঞ্জ ইয়োর ডেস্টিনি। বইটি আমাদের শেখায়, আমাদের সুখ, সফলতা, শান্তি সবকিছু আমাদের নিজের ভেতরেই আছে। শুধু সঠিকভাবে সেই শক্তিকে জাগিয়ে তুলতে হবে। তাই আজ থেকেই নিজের অবচেতন মনের শক্তিতে বিশ্বাস রাখো। তুমি পারবে, অবশ্যই পারবে। জীবন বদলানোর শক্তি তোমার নিজের মধ্যেই রয়েছে।